হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। চোখে ডার্ক সার্কেল পড়ে গেছে, ঘুমটুম ঠিক করে একদম হচ্ছে না। দেখতেই পারছো কীরকম কালো কালো লাগছে, বাপরে। মেয়েকে স্নান করে দিয়েছি, স্কুল থেকে জাস্ট একটু আগেই ফিরেছে। পুজো করলাম, জাস্ট এইমাত্র পুজো করলাম এবং সব ঠাকুর জগন্নাথ যেগুলো নেমেছিল সবাইকে আমি তুলে রাখলাম আর কি। এখানটা পরিষ্কার করব, আগে মেয়েকে খেতে দিয়ে দিই। আর রথ টথ সব পরিষ্কার করে ওখানে রেখে দিয়েছি, দেখতেই পারছো সাইড করে রাখা আছে। তো চলো, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আলপনাটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে জায়গাটা। এমনি পরিষ্কার করে ফেলেছি, ঠাকুর টালা হয়ে গেছে, শুধু আলপনাটা মুছতে হবে আর কি। জায়গাটাতে যে ধূপের যে গুঁড়োগুলো পড়ে আছে ওগুলো পরিষ্কার করব। চলো আগে মেয়েকে খেতে দিয়ে দিই। স্কুল গেছে আজকে, তো স্কুল থেকে আজকে মানে থকে গেছে আর কি, দেখতেই পারছো মুখ চোখে থকান্তি একটা ভাব আছে। তো ওকে রেস্ট দেবো আজকে। চলো, ও আজকে রেস্ট পাবে, কালকে আবার স্কুল ছুটি। খেতে দিয়ে দিই চলো। চলো, মেয়ের খাবার বেড়ে নিয়েছি, কি করেছি রান্না সেটা ওখানে গিয়েই বলছি। খিচুড়ি, চিকেন পকোড়া এবং করলা ভাজা। চিকেন পকোড়া, সামান্য একটু চিকেন ছিল, ভাবলাম ওর জন্য একটু পকোড়া করে দিই, কারণ এখন ডিমটা দিচ্ছি না। কারণ ডিমটা এখন অ্যালার্জি হতে পারে, ডিমটা দিচ্ছি না। চলো ওকে খাইয়ে দিই আমি। টেস্টি না এটা? এটা তো মিষ্টি ঘি করলা। এটা করলা না, ঘি করলা, যেটা শিলিগুড়ি ভাষায় কাকরোল বলে। কাকরোল ভাজা টেস্টি না? হ্যাঁ। কত কষ্টে একটা আলপনা দেওয়া হয়, সেই আলপনা যখন নিজে হাতেই মোছাই, নিজে হাতে মুছে ফেলি, কতখানি যে কষ্ট হয় কি বলবো। প্রত্যেকটা ঘর সুন্দর করে বাগিয়ে গুছিয়ে ঝাড় দিই। মেয়েকে পড়তে বসিয়েছি, আর এখানে যে জল নিয়ে আমি এখন আলপনা মুছতে চলে এসেছি। মেয়ে এখানে পড়ছে, পড়তে পড়তে শুয়ে পড়েছে। ও আর পারছে না লিখতে, হাঁপিয়ে যাচ্ছে বেচারা। কি করবে, দুদিন ধরে স্কুল যায়নি, ওগুলো তো লিখতে হবে, কমপ্লিট করতে হবে, তো সেইগুলোই লিখছে বসে বসে। মেয়েকে দিয়ে এলাম টিউশনে, এইমাত্র জাস্ট দিয়ে এলাম, এখন বাজছে 7টা। জাস্ট পৌঁছালাম, হেঁটে হেঁটে আসলাম। তো খুব কোমরে ব্যথা করছে, মানে সকাল থেকে আজকে কোমরে এতই ব্যথা, আমি ভিডিওটা ভালো করে শুরু করতে পারিনি, করতেও পারছি না ভিডিও। তোমাদেরকে দেখাবো আমি আজকে যে আমার কোন জায়গাটায় পেনটা হয়। ঠিক আছে, এই পেনটা আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি দেখিয়েছি, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কেউ আর ঠিক করতে পারলো না। এটা মনে হয় সম্ভবত বেবি হওয়ার জন্যই হয়তো এটা পেনটা হয় আর কি। চলো দেখাই কোথায় পেনটা হয়। ঠিক পেছন বললাম, ঠিক আছে, এটা আমার ডান হাত, ঠিক আছে। তো এর বাঁ হাত দিয়ে দেখাচ্ছি, মানে ডান দিক আর কি। ঠিক এই জায়গাটাতে আমার পেনটা হয়, এই জায়গাটা। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এই ব্যথাটা কিসের জন্য হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো এটা আমার একমাত্র রেস্ট নিলে যায়। ঠিক আছে, অনেকক্ষণ যদি রেস্ট নিই আর ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে কত যায় এই ব্যথাটা। আচ্ছা, এটাকে ঝকঝকে করে একদম মেরেছি, দেখতেই পারছো পুরো পরিষ্কার আছে আর খুব সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, জাস্ট চালালাম, গ্যাসটা খুব গরম আছে, হাত দিয়ে ভুল করলাম, গরম চাকা লাগলো আর কি। যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছে তাওয়াটা এরকম করে মাজা হলে। চলো তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে, আমি কীভাবে ডিমটাকে ভাজার জন্য একদম রেডি করে রাখি। রেডি টু মানে এটা একদম জাস্ট ভাঙবো আর মানে ভাজবো আর কি। জাস্ট দেখতেই পাচ্ছ উপরে একটা করে প্লেটে ডিম রাখা আছে, আর এখানে নুন হলুদ সাইড রাখা আছে, পেঁয়াজ লঙ্কা কুচি কাটা আছে। জাস্ট ডিমটাকে চাকুর সাহায্যে ফাটাবো এবং এখানে মিশিয়ে দেবো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। আর আমি এই যে রুটিটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওখানে চাপিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে, তেল দিয়ে রেখে দেবো রেডি করে, তাহলে কিন্তু চটপট করে তাড়াতাড়ি করে হয়ে যায় জিনিসপত্র। তখন আর এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো চলো চটপট করে রুটিটা করে নিই, তারপরে ডিম ভাজবো। আর ভেন্ডির তরকারি সকালে একটু আছে, তো ওটাই আমাদের রাত্রেবেলায় হয়ে যাবে। ডিম ভাজা, ভেন্ডির তরকারি, একটু মিষ্টি আছে, মানে লাড্ডু আছে, আর রুটি। চল করে নিই চটপট করে। মেয়ে তো এখনও টিউশনে আছে, চোখগুলো দেখো লাল হয়ে গেছে, মানে কাঁদতে কাঁদতে আমার মানে পেঁয়াজ কাটতেই আমি কেঁদে ফেলি। ঠিক আছে, মানে কান্না কি মানে ঝোঝো জল পড়ে। চলো ঝটপট রুটিটা করে নিই, মেয়ে টিউশনে আছে, হাজব্যান্ড এসেই ওকে আনতে যাবে। রুটি কমপ্লিট হলো করা, জাস্ট করলাম, এখনও গরম আছে, এখন ঢাকা দেবো, হটপটটার ঢাকনাটা দেবো আর কি।
একটা রুটি বার করে দিই, মেয়েকে এটা দুধ দিয়ে ভিজিয়ে দেবে খেতে, মানে দুধ দিয়ে খাওয়ার জন্য একটা রুটি আমার মেয়ের জন্য রেখে দিই আর কি। ওকে দুধ দিয়ে আজকে রুটি খাওয়াবো। রুটিটাকে একদম পেস্ট করে দেবো, মানে একদম হালকা করে নরম করে এখন থেকে দুধ গরম করে ভিজিয়ে রেখে দেবো, তাহলে বেশ নরম হয়ে থাকবে আর কি, খেতে ভালো লাগবে, অসুবিধা হবে না গিলতে। জায়গাটা কতখানি ফাঁকা ফাঁকা লাগছে তাই না? এতদিন এখানে রথটা ছিল, জগন্নাথ এখানে এত সুন্দরভাবে ছিলেন, আর এত সুন্দর আলপনাটা ছিল, করছি দিনগুলো। মধ্যখানে জ্বরটা হয়ে যাওয়ার জন্য মেয়ের, যেখানে ইসকনের রথটা ছিল সেখানে আর যাওয়া হলো না, মেয়ের জ্বর চলে এলো, ওই জন্য আমরাও আর বেরোতে পারলাম না। আর ওই একদিনই গেছিলাম রথ করার যে মেলা বসে ওখানে, ছোটোখাটো মেলা, তো ওই একদিনই গিয়েছিলাম, ইচ্ছা ছিল আরেকদিন যাওয়ার, কিন্তু জ্বরটা আসার জন্য আর যেতে পারলাম না। চলো, কাল তো আর স্কুল নেই, কালকে স্কুল ছুটি, ঠিক আছে? তো চটপট করে বিছানাটা আমি ভাবছি গুছিয়ে দিই, মানে মশারিটা টাঙিয়ে দিই, তাহলে মেয়ে আসবে, খাবে দাবে, শুয়ে পড়বে, কারণ যেহেতু স্কুল গেছিলো তাহলে সকাল থেকে হয়তো হায়রান হয়ে আছে। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো এবং অল টাইম স্মাইল করতে ভুলো না। টাটা।